জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে স্বাগত জানাই এই চ্যানেলে। জানেন তো, যেমন ফুটন্ত জলে কখনো ছায়া দেখা যায় না, ঠিক তেমনি উদ্বিগ্ন মনে কোনো সমাধান কখনো ধরা দেয় না। আমাদের মন যখন অস্থির থাকে, তখন চোখের সামনেই সমাধান থাকলেও সেটা আমরা দেখতে পাই না। তাই প্রথমেই বলি, শান্ত হন, গভীরভাবে নিজের হৃদয়কে শোনার চেষ্টা করুন, তাহলেই আপনি খুঁজে পাবেন সমস্ত সমস্যার পথ, সমস্ত অন্ধকারের শেষে আলো। ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ আমাদের বলেন, মনের অস্থিরতা তার স্বাভাবিক প্রকৃতি। আমাদের মন ভাবে, যদি আমরা সবকিছু আগে থেকেই চিন্তা করে ফেলি, তবে ভবিষ্যতের সব সমস্যাকে এড়িয়ে যেতে পারব। কিন্তু বাস্তবতা তো অন্য কথা বলে। আমরা আমাদের জীবনের একটা বিশাল অংশ শুধু ভাবতেই কাটিয়ে দিই, কি হবে, না হলে কি হবে, এই সব প্রশ্নের ভারে মন চুপি চুপি ক্লান্ত হয়ে পড়ে। শ্রীকৃষ্ণ বলেন, এই প্রবণতা বদলানো কঠিন, কিন্তু অসম্ভব নয়। ভাবুন তো, আমরা কি কোনো কাককে বলতে পারি যে সে যেন আর কাকা না করে? অথবা কোনো ব্যাঙকে বলতে পারি, দেখিস জল দেখলেই আর লাফ দিবি না? সম্ভব না, কারণ এটা তাদের স্বভাব। আমাদের মনও তেমনই, একটা ঘটনা ঘটলেই, তা ভালো হোক বা খারাপ, সঙ্গে সঙ্গে মন উদ্বেগে, দুশ্চিন্তায় ডুবে যায়। বাস্তব পরিস্থিতি যতটা না কঠিন, তার থেকেও বড় ভয় সৃষ্টি করে আমাদের মনের বানানো কল্পনার গল্প। যেন আমরা অনেকেই শুধুই উদ্বিগ্ন থাকার জন্যই বেঁচে আছি। তাই যদি সত্যিই আপনি জীবনে শান্তি চান, তাহলে আগে মনকে শান্ত করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মনকে শান্ত করা যাবে কিভাবে? আজ আমরা একটা ছোট্ট গল্পের মাধ্যমে সেই উত্তর খুঁজে দেখব। তার আগে অনুরোধ করব, এই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। যদি ভালো লাগে, তাহলে একটি লাইক দিন, নিচে কমেন্টে লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, কারণ আপনার প্রতিদিনের অনুপ্রেরণা এখান থেকেই শুরু হতে পারে। চলুন, এবার আমরা গল্পের দিকে এগিয়ে যাই। একবার এক ছেলে তার গুরুজির কাছে এসে বলল, গুরুজি, আমার জীবনে খুব অশান্তি, সব সময় মন চিন্তায় থাকে, বিভ্রান্তি আমার সঙ্গী হয়ে গেছে। অনুগ্রহ করে আমাকে এমন দিকনির্দেশ দিন যাতে আমি এই অশান্তি থেকে মুক্তি পেতে পারি। গুরুজির মুখে মৃদু এক হাসি ফুটে উঠল। তিনি গভীর দৃষ্টিতে ছেলেটির দিকে তাকিয়ে বললেন, বলতো, এই অশান্তি কেন হচ্ছে তোমার জীবনে? ছেলেটি গভীর শ্বাস নিয়ে উত্তর দিল, গুরুজি, আমার মনে প্রচুর ভাবনা আসে, আমি থামাতে পারি না। এই চিন্তাগুলো প্রতিটি মুহূর্তে আমাকে দুর্বল করে দেয়, বিভ্রান্ত করে রাখে। আমার মন কখনোই স্থির থাকে না। গুরুজি তখন আকাশের দিকে ইশারা করে বললেন, ওপরে তাকাও তো, কি দেখছো? ছেলেটি মাথা তুলে বলল, আমি সূর্যের তীব্র আলো দেখছি গুরুজি। ঠিক আছে, গুরু বললেন, তুমি যদি এই রোদের মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকো, তাহলে কি হবে? ছেলেটি বলল, আমার খুব গরম লাগবে এবং অস্বস্তি হবে। তখন গুরুজি বললেন, তাহলে বলো তো, এই অস্বস্তির জন্য দোষ কাদের? সূর্যের যে তাপ দিচ্ছে তার, না তোমার, যে কিনা সেই রোদের মধ্যে দাঁড়িয়ে আছো? এই প্রশ্ন শুনে ছেলেটি চুপ করে গেল, ভাবতে লাগলো। তারপর ছেলেটি একটু সংকোচে বলল, গুরুজি, এর উত্তর আপনি বলুন। গুরু মৃদু হেসে স্নেহভরে বললেন, সূর্যের কাজ হলো তাপ দেওয়া, আর তাপের স্বভাব হলো গরম লাগানো। কিন্তু তুমি যদি সেই রোদের মধ্যেই দাঁড়িয়ে থাকো, তবে দোষটা কাদের হয়? সূর্যের, না তোমার। ঠান্ডা চাইলে ছায়ায় যেতে হবে, সেটাও তো তোমারই দায়িত্ব। তারপর গুরু ব্যাখ্যা করে বললেন, ঠিক তেমনি আমাদের মনের স্বভাব হলো ভাবনা ও অনুভূতির সৃষ্টি করা। এই ভাবনাগুলো খুবই ক্ষণস্থায়ী, মুহূর্তেই আসে আবার চলে যায়। কিন্তু সেগুলো থেকে যে অনুভূতি জন্ম নেয়, সেগুলো অনেকক্ষণ পর্যন্ত আমাদের মনে রয়ে যায়, আমাদের আচরণে প্রভাব ফেলে। এখন তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি সেই ভাবনা ও অনুভূতির স্রোতে ভেসে যাবে, নাকি নিজেকে সেই স্রোত থেকে সরিয়ে এনে এক নতুন দিশা বেছে নেবে? গুরু বললেন, মনকে শান্ত করার সবচেয়ে সহজ উপায় হলো শরীরের মাত্রায় মনোযোগ ফিরিয়ে আনা। আমাদের শরীরের কর্মেন্দ্রিয় আছে, যেগুলো কাজের সঙ্গে যুক্ত, আবার আছে জ্ঞানেন্দ্রিয়, যেগুলো অনুভূতির সঙ্গে সম্পর্কিত। যখন তুমি প্রতিটি কাজকে আনন্দের সঙ্গে করো, তখন তোমার সংবেদনশীলতা বাড়ে। প্রতিটি মুহূর্তে মন আর শরীরের মধ্যে এক সমন্বয় তৈরি হয়। তখন ধীরে ধীরে মন শান্ত হতে শুরু করে। যেদিন তুমি মনের কল্পনার মাত্রা থেকে সরে এসে শরীরের সরাসরি অভিজ্ঞতার উপর মনোযোগ দিতে শুরু করবে, সেদিনই দেখবে তোমার চিত্ত নিজে থেকেই শান্ত হয়ে গেছে। গুরুজি আবার উদাহরণ দিয়ে বললেন, যেমন তুমি রোদ থেকে সরে এসে ছায়ায় আশ্রয় নিতে পারো, তেমনি তুমি মনের কোলাহল থেকে সরে এসে শরীরের বাস্তবতাকে অনুভব করতে পারো।
ছেলেটি তখন আবার প্রশ্ন করল, গুরুজি, আমি কিভাবে নিজের সেই অন্তরের সুর শুনতে পাব, যেটা সবসময় চলে কিন্তু আমি শুনতে পাই না? গুরুজি তখন স্নেহভরা চোখে তাকিয়ে বললেন, একটি শান্ত স্থানে যাও, যেখানে বাইরের কোনো শব্দ নেই। চোখ বন্ধ করো, মনের সকল শব্দ থেকে নিজেকে সরিয়ে নাও। তারপর নিজের অন্তরের গভীর সুরে মন দাও। সেই সুর শুনতে চেষ্টা করো, যেটা সারাক্ষণ বয়ে চলে, কিন্তু তুমি কখনো শুনতে পাও না। এবার নিজের হাত দিয়ে কান বন্ধ করো, আর মনটাকে নিবিষ্ট করো সেই চুপচাপ বয়ে চলা সুরের দিকে। সেই সুর, সেই ধ্বনি তোমাকে মনের অস্থিরতা থেকে মুক্তি দেবে। তোমার হৃদয়ের ভিতরে যে শান্তি লুকিয়ে আছে, তা তোমার চোখের সামনে খুলে দেবে। এই কথা শুনে ছেলেটির মুখে ফুটে উঠল এক প্রশান্তির হাসি। তার চোখে মুখে এক অনির্বচনীয় আনন্দের ছোঁয়া। যেন সে বুঝে গেল, শান্তির উৎস বাইরের কোথাও নয়, সেটি তার নিজের ভিতরেই আছে। শুধু মনের কোলাহল থেকে সরে এসে ভিতরে তাকালেই সেই শান্তিকে পাওয়া যায়। এই গল্পটি আমাদের শেখায়, মনের ভাবনাগুলোকে দমন করার প্রয়োজন নেই, কারণ ভাবনার সৃষ্টি হওয়াই মনের স্বভাব। কিন্তু আমাদেরই সিদ্ধান্ত নিতে হয়, কোন ভাবনার আমরা অনুসরণ করব আর কোনটিকে আমরা ছেড়ে দেব। প্রতিটি কাজ যদি আমরা আনন্দ, উপস্থিতি ও মনোযোগ দিয়ে করি, তাহলে শুধু শরীর নয়, মনও ধীরে ধীরে শান্ত হয়ে যায়। আর যখন আমরা বাইরের আওয়াজ থেকে নিজেকে সরিয়ে নিয়ে অন্তরের সেই চুপচাপ ধ্বনিকে শোনার চেষ্টা করি, তখন আমরা নিজের ভিতরে এক গভীর স্থিরতা, এক প্রকৃত শান্তির অনুভব করি। ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে পার্থ, প্রতিটি জীবের শরীরে এক সূক্ষ্ম, অদৃশ্য শক্তি রয়েছে, তা হলো মন। এই মনকে দেখা যায় না, কিন্তু এ অত্যন্ত শক্তিশালী। আত্মার সঙ্গে এর সরাসরি যোগ নেই। আত্মা হলো সেই রথের মালিক, শরীর সেই রথ, আর মন সেই রথের সারথি। এই সারথি ইন্দ্রিয়রূপী ঘোড়াগুলিকে কখনো এদিক, কখনো ওদিক চালনা করে এবং নিজের চঞ্চলতায় পথভ্রষ্ট করে ফেলে। এই মন কখনো আমাদের এমন বিভ্রমে ফেলে দেয় যে আমরা নিজেকে সবকিছু বলেও ভাবি, আর অন্যদের উপর প্রভুত্ব জাহির করতে চাই। কিন্তু যখন সেই যৌবনের শক্তি ফুরিয়ে আসে, সেই অহংকারের আলো নিভে যায়, তখন এই মনই আতঙ্কে কেঁপে উঠে বলে, আমি কষ্টে আছি, আমি মারা যাচ্ছি, কেউ আমাকে বাঁচাও। এই সমস্ত ব্যাকুলতা, এই সমস্ত ভয়, সবই এই মনের সৃষ্টি। হে অর্জুন, এই মনের ভেতরেই বাস করে আমি, অহংকার, বাস করে আমার মোহ। এই মনই আমাদের মোহে জড়িয়ে ফেলে, আমাদের ইচ্ছার উপর পর্দা ফেলে দেয়, আর মায়ার এক জালে আমাদের আটকে রাখে। এই মন শুধু শরীরের সঙ্গে নয়, সুখ দুঃখের সঙ্গেও ছলনা করে। তাই এই মনকে যদি তুমি সত্যিকার অর্থে বুঝতে শেখো, তবে তুমি তোমার জীবন, তোমার শান্তি এবং তোমার আত্মাকে সত্যিকারের চিনতে পারবে। জয় শ্রীকৃষ্ণ। মানুষ সুখে গান গায় আনন্দের, আবার দুঃখে গায়ে যন্ত্রণার সুর। এমনও হয় যে নিজের দুঃখে অন্য কেউ জড়িয়ে পড়ে এবং সেখান থেকেও একরকম আশ্চর্য সুখ অনুভব করে। হে পার্থ, মানুষের পক্ষে সবচেয়ে জরুরি বিষয় হল সে যেন নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখে। আর সেই মন যখন নিয়ন্ত্রণে আসে, তখন সে তার অন্তরের গভীরে তাকিয়ে আত্মার দর্শন লাভ করে। তখনই সে উপলব্ধি করতে পারে, তার আত্মার অন্তঃস্থলে একটি অদৃশ্য কিন্তু চিরজাগ্রত আলো সর্বদা জ্বলছে, যা পরমাত্মার প্রতিচ্ছবি। বন্ধুগণ, যদি আপনারা মনে করেন যে শ্রীমদ্ভগবদ্গীতা কেবল পূজাপাঠ বা ধর্মীয় আচার বিচার শেখায়, তবে আপনি গীতার প্রকৃত মাহাত্ম্য এখনও জানতে পারেননি। গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি এক ঐশ্বরিক জীবন নির্দেশিকা, যেখানে প্রতিটি মানুষের জীবনের প্রতিটি সমস্যার সমাধান লুকিয়ে আছে। গীতা আমাদের শেখায় কিভাবে জীবনের লক্ষ্যে অবিচল থাকা যায়, কিভাবে নিজের ব্যক্তিত্ব গঠিত হয়, কিভাবে নিজের অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করে ইতিবাচক শক্তি অর্জন করা যায়। গীতা আমাদের বলে দেয় প্রকৃত আনন্দ কী এবং বড় সমস্যার সামনে দাঁড়িয়ে কিভাবে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি। আমরা সকলেই চাই জীবনে কিছু হই, কিছু করব, স্বপ্ন পূরণ করব, ক্যারিয়ারে এগিয়ে যাব, আর্থিকভাবে স্থিতিশীল হব। অনেক সময় মোটিভেশনাল ভিডিও দেখে আমরা কয়েক মুহূর্তের জন্য অনুপ্রাণিত হই, কিন্তু বাস্তব জীবনে তা প্রয়োগ করতে পারি না। কারণ মনের জোর, স্থিরতা এবং গভীর উপলব্ধি ছাড়া কোনো অনুপ্রেরণাই দীর্ঘস্থায়ী হয় না। এই কারণেই গীতার জ্ঞান শুধুমাত্র অনুপ্রেরণা নয়, এটি এক অন্তর্দৃষ্টির দীপ্ত আলো। যদি আমরা গীতার বাণীগুলো গভীরভাবে হৃদয় দিয়ে গ্রহণ করতে পারি, তাহলে আমাদের আর কোন বাইরের মোটিভেশনের প্রয়োজন পড়বে না। গীতার প্রতিটি উপদেশ আমাদের দিশা দেখায়, যেমন শ্রীকৃষ্ণ দেখিয়েছিলেন অর্জুনকে। কিন্তু দুর্যোধন সেই দিশা প্রত্যাখ্যান করে শুনেছিল শকুনির কুটচাল। তাই জীবনে চলার পথে আমাদেরও বেছে নিতে হয়, আমরা কার কথা শুনব, কাকে অনুসরণ করব।
সব কিছু সবার জন্য নয়, প্রতিটি জীবের জীবনপথ ভিন্ন। তাই জীবনে সুখী ও সফল হতে চাইলে মনে রাখতে হবে তিনটি মূল্যবান শিক্ষা। প্রথমত, যখন আপনি খুব আনন্দিত তখন কোন প্রতিজ্ঞা করবেন না, কারণ সেই সময়ে আবেগ আমাদের বাস্তবতা থেকে বিচ্যুত করে। দ্বিতীয়ত, যখন রাগে অন্ধ হয়ে যান তখন চুপ থাকাই শ্রেয়, কারণ ক্রোধের মধ্যে উচ্চারিত শব্দ অনেক সময় সম্পর্ক নষ্ট করে দেয়। আর তৃতীয়ত, যখন আপনি দুঃখে ডুবে আছেন তখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না, কারণ দুঃখ মনকে দুর্বল করে তোলে, আর দুর্বল মন কখনো সঠিক পথ দেখাতে পারে না। এই কারণেই গীতা আমাদের শেখায় স্থিতি কাকে বলে, সফলতা কিভাবে আসে। শ্রীকৃষ্ণ বলেন, পরিস্থিতি বদলাবে, সময় বদলাবে, কিন্তু যে নিজেকে বদলাতে জানে সেই প্রকৃত জ্ঞানী। প্রকৃত জ্ঞানী ব্যক্তি ইন্দ্রিয়ভোগের পিছনে ছুটে না গিয়ে কর্তব্য পালনে ব্রতী থাকে এবং ঈশ্বরের নাম স্মরণ করে। শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেন, যা মিথ্যা, যা ক্ষণস্থায়ী, তা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আর যে মানুষ সন্দেহে ভোগে সে কখনো শান্তি পায় না। সন্দেহ, অহংকার, অবসাদ সবই মনের সৃষ্টি। এই মনকে নিয়ন্ত্রণ করতে পারলেই প্রকৃত সাফল্য অর্জন সম্ভব। জীবনে উৎসাহ থাকা খুবই জরুরি, কারণ উৎসাহ থেকেই আসে অনুপ্রেরণা, যা প্রতিটি পদক্ষেপকে সফল করে তোলে। তবে মনে রাখতে হবে, নির্বতারও এক গভীর গুরুত্ব আছে। কিন্তু যখন ন্যায়, ধর্ম, সম্মান কিংবা আত্মরক্ষার প্রশ্ন আসে তখন মুখ খুলে সত্যের পক্ষে দাঁড়ানোই কর্তব্য। কলিযুগে এমন মানুষ কমই পাওয়া যাবে যারা বেদ বা উপনিষদের গভীর সত্য বুঝবে। তাই শ্রীকৃষ্ণ নিজেই সেই বিশাল জ্ঞানের সারসংক্ষেপ মাত্র 700 শ্লোকে গীতার মাধ্যমে পৃথিবীর মানুষের সামনে তুলে ধরেছেন। এই গীতা কেবল ধর্ম নয়, এটি জীবনের দর্শন। এটি আমাদের বলে, নিজেকে জানো, মনকে চিনো, ঈশ্বরকে অনুভব করো, তাহলেই জীবনের যে কোনো অন্ধকার আলোতে রূপান্তরিত হয়ে যাবে। জয় শ্রীকৃষ্ণ। প্রার্থনা হয়তো সব সময় আমাদের পরিস্থিতি বদলে দিতে পারে না, কিন্তু এটি মানুষের অন্তর্গত চরিত্রকে নির্মাণ করে, পরিশুদ্ধ করে। জীবনে যত ছোট ভুলই হোক না কেন, তার পরিণতি অনেক বড় হতে পারে। যেমন একটি ছোট ছিদ্র নৌকাকে গভীর সাগরে ডুবিয়ে দিতে পারে, তেমনি একটিমাত্র অসতর্ক মুহূর্ত মানুষকে অন্ধকারে টেনে নিতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, সেই মানুষকে কখনো বিশ্বাস করো না যার স্বভাব সময়ের সঙ্গে বদলে যায়, কারণ স্বভাব যদি প্রকৃত হয় তবে তা পরিস্থিতির ঊর্ধ্বে থাকে। সময় যেমন ভালো বা মন্দ হয়, তেমনি সেই সময়ে আমাদের অহংকার বা ধৈর্য দুইই পরীক্ষা দেয়। তাই সুখের সময় দম্ভ করো না, দুঃখের সময় ধৈর্য হারিয়ে বসো না। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের মন বড়ই চঞ্চল। যখন আমরা কোনো গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিতে চাই, ঠিক তখনই মন যেন হাজার দিক দিয়ে ছুটে যায়। এই চঞ্চলতা আমাদের একাগ্রতা নষ্ট করে দেয়, লক্ষ্য থেকে বিচ্যুত করে। কিন্তু তিনি আবার বলেন, যে মুহূর্তে সমস্যার জন্ম হয় ঠিক সেই মুহূর্তেই তার সমাধানও জন্ম নেয়। কিন্তু আমরা কেবল সমস্যার দিকেই তাকিয়ে থাকি, আর যে সমস্ত ভালো কিছু আমাদের জীবনে আছে সেগুলাকে উপেক্ষা করি। আমরা যারা আমাদের সবচেয়ে বেশি ভালোবাসে তাদের উপস্থিতি ভুলে যাই, কিন্তু যে একজন আমাদের অপমান করেছে তার কথা দিনের পর দিন বয়ে বেড়াই। এটাই আমাদের মন, এটাই আমাদের অভ্যেস, ভালোকে ভুলে যাওয়া আর খারাপকে আঁকড়ে ধরা। তুমি কি কখনো ভেবেছ কেন 5 জন তোমার প্রশংসা করলেও তা মনে থাকে না, অথচ একজনের কটু কথা সারা জীবনের দাগ ফেলে দেয়? কারণ আমাদের মন ভালোকে সহজে গ্রহণ করতে পারে না, কিন্তু খারাপকে শক্ত করে আঁকড়ে ধরে রাখে। আর এই মনোভাবই আমাদের জীবনকে ব্যথায় ভরিয়ে তোলে। তাই শ্রীকৃষ্ণ বলেন, তোমার সমস্ত দুঃখ, সমস্ত চিন্তা আমার উপর ছেড়ে দাও, আমি তা বহন করব। কিন্তু আমরা কি তা করতে পারি? না, আমরা ভাবি এই দায়িত্ব আমার, সমস্যাগুলো আমার, আমাকেই তো ভাবতে হবে। কিন্তু এই ভাবনা আমাদের কর্মে বাধা দেয়। আমরা শুধু ভাবতে থাকি অথচ কাজ করি না। অথচ ঈশ্বর চায় তুমি ভাবনা না করে কেবল কাজ করো, ফলাফলের দায়িত্ব তিনি নেবেন। এই পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয়। ধনী হতে হতে একদিন গরিব হয়ে যাওয়া যায়, আবার গরিব মানুষও ধীরে ধীরে উঠে আসতে পারে। তাই আজ যেটা আছে কাল তা নাও থাকতে পারে। তাই কখনোই ধরে নিও না যে জীবন থেমে থাকবে বা চিরকাল একই রকম থাকবে। পরিবেশ, সমাজ, মানুষ সবই পরিবর্তিত হয়। তোমার, আমি, তুমি, আমার, তোর এই বোধগুলোই তো সংকীর্ণ চিন্তার প্রতিচ্ছবি। পরিণত মন বলে সব কিছু ক্ষণস্থায়ী, আর আমিও এই প্রবাহের অংশ। পরিবর্তনকে আলিঙ্গন করো, তবেই তুমি নিজেকে সকল পরিস্থিতিতে স্থির রাখতে পারবে। মনে রেখো, এটাও কেটে যাবে। সুখের সময় তা ভুলে যেও না, দুঃখের সময় তা বিশ্বাস করতে শেখো।
এই অনিত্যতার মধ্যেই চিরন্তন সত্য লুকিয়ে আছে, যা গীতার মূল শিক্ষা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, আত্মা জন্ম নেয় না, আত্মা মরে না, আত্মা চিরন্তন, অপরিবর্তনীয়। এই আত্মার কোনো ক্ষয় নেই, কোনো মৃত্যু নেই। তাই মৃত্যু ভয় অবাস্তব, অমূলক। যদি তোমার শরীর একদিন ক্ষীণ হয়, বুড়িয়ে যায়, তা নিয়ে দুশ্চিন্তা করো না, কারণ মৃত্যুই একমাত্র নিশ্চিত সত্য। মনোযোগ দাও তোমার আত্মার প্রতি, কারণ সেই চেতনার সঙ্গেই তোমার প্রকৃত সম্পর্ক। যা তুমি করছো তা যদি তোমার অন্তর থেকে আসে, যদি তা আত্মাকে শান্তি দেয়, তবে সেটাই যথার্থ কাজ। সুখী থেকো, কারণ এই দেহ, এই সংসার, এই জগৎ সবই একদিন ছেড়ে যেতে হবে। এই জগতে কিছুই আমাদের নয়, আমাদের কিচ্ছু থাকে না, আমরা কেবল কিছু সময়ের জন্য এইসব জিনিসের সঙ্গে জড়িয়ে থাকি। এই জোরতার মোহেই মানুষ নিজের আসল পথ হারায়। মৃত্যুর পরে কেউ কিছু নিয়ে যায় না, সব কিছু এই পৃথিবীতেই রয়ে যায়। তাই এ জগতে যা কিছু ঘটছে, তা হয়তো তোমার বোঝার ক্ষমতার বাইরে, কিন্তু তা সবই কোন না কোন ভালো উদ্দেশ্যের জন্যই ঘটছে। হয়তো আজ তুমি কষ্টে আছো, কিন্তু এটাই তোমার আগামী দিনের শক্ত ভিত গড়ে দিচ্ছে। তাই দুঃখের অতীত নিয়ে আফসোস করো না, আর অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায় নিজের বর্তমানকে নষ্ট করো না। আজ তুমি যেখানে আছো, যেভাবে আছো, সেই জায়গাতেই নিজেকে পরিপূর্ণভাবে দাও। বিশ্বাস রাখো, আশাবাদী থেকো, আর সেই সর্বশক্তিমান ভগবানের উপর নিজেকে ছেড়ে দাও, কারণ তিনি কখনো ভুল করেন না। জয় শ্রীকৃষ্ণ। ভগবান আমাদের প্রত্যেকের জীবনের জন্য এক অদ্ভুত সুন্দর পরিকল্পনা করে রেখেছেন। যদিও অনেক সময় আমাদের মনে হয় জীবন আমাদের সঙ্গে অন্যায় করছে, আমরা ব্যথিত হই, ক্লান্ত হই, কিন্তু মনে রাখতে হবে, তিনি আমাদের সঙ্গে কখনোই এমন কিছু ঘটাতে দেন না যা আমাদের কল্যাণের বিরুদ্ধে যায়। আমাদের আত্মার যাত্রা, সে যতই গোপন থাকুক, তা আসলে আমাদের মনের গভীরতম স্তরে সঞ্চিত থাকে। আমাদের কর্ম, বোধ, অনুভব সবই সেই মহান যাত্রার দিশা। একবার একজন মূর্তিকারকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি এত সুন্দর মূর্তি কিভাবে গড়েন? তিনি হেসে বলেছিলেন, মূর্তি তো পাথরের ভেতর আগেই ছিল, আমি তো শুধু সেই অতিরিক্ত অংশটাই কেটে ফেলি যা মূর্তির প্রকৃত সৌন্দর্যকে ঢেকে রেখেছিল। আমাদের জীবনও ঠিক সেই রকম। আমরা প্রত্যেকেই এক একটি অদৃশ্য মহামূল্যবান মূর্তি, যার উপর সময় ও পরিস্থিতির আবরণ জমেছে। ভয়, সন্দেহ, হীনমন্যতা, আমি পারি না জাতীয় ভুল ধারণা। যখন আমরা সেই সব নেতিবাচক চিন্তাকে ধীরে ধীরে সরিয়ে ফেলি, তখনই জীবনের প্রকৃত সৌন্দর্য ও শক্তি প্রকাশ পেতে শুরু করে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যখন কেউ এমন আচরণ করে যাতে তুমি কষ্ট পাও এবং তুমি সেই রাগের বশবর্তী হয়ে তার হৃদয় কঠিন কথা বলে আঘাত করো, তখন হয়তো তোমার মনের কিছুটা ভার হালকা হয়, কিন্তু সেই মানুষটির হৃদয় সেই শব্দগুলো চিরকাল দাগ কেটে যায়। তাই কষ্টের মুহূর্তে হাল ছেড়ে দেওয়া নয়, রাগের পথে এগোনো নয়, বরং ধৈর্য, বিবেচনা আর আত্মসংযমের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই প্রকৃত শক্তি। কারণ সময় যতই কঠিন হোক না কেন, তা পেরিয়ে যায়। কিন্তু আমরা ভুল করি তখন, যখন সেই সমস্যাকে এত বড় করে ভাবি যে নিজের শক্তিকে ভুলে যাই, মনে মনে হেরে যাই, এবং সেই মানসিক হারের কারণেই আমাদের দ্বিতীয়বার লড়ার সাহসটাও হারিয়ে যায়। অথচ বাস্তবে সেই সমস্যা ততটা বড় নয় যতটা আমরা তাকে বানিয়ে ফেলি। সমস্যা আসলে বহির্জগতের নয়, তা আমাদের দৃষ্টিভঙ্গির গভীরে বাস করে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে, সে পৃথিবীর যে কোনো বিজয় অর্জন করতে পারে। সমস্যা থেকে পালানো কখনোই সমাধান নয়, বরং সমস্যাকে শান্ত মন ও যুক্তিসম্মত বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করাটাই হলো আসল মুক্তির পথ। প্রতিটি সমস্যার তিনটি সম্ভাব্য উত্তর আছে, হয় তা মেনে নেও, নয় তা পরিবর্তন করো, না হয় সম্পূর্ণ ছেড়ে দাও। যেমন ফুটন্ত জলের মধ্যে নিজের মুখ দেখা যায় না, তেমনি চিন্তিত ও অস্থির মনের মধ্যে সত্যিকার সমাধান দেখা যায় না। তাই শান্ত হও, নীরব হও, ভিতরের আলো জ্বালো, সব সমস্যার উত্তর সেখানে অপেক্ষা করছে। কানার কৃষ্ণের চরণে সমস্ত দুঃখের সমাধান লুকিয়ে আছে। রাধে রাধে জপ করো, সেই নামই একমাত্র এমন নাম যা কৃষ্ণের প্রিয়। কৃষ্ণকে আপন করে নিলে জীবনের সকল যন্ত্রণা অদ্ভুত এক প্রশান্তিতে রূপান্তরিত হবে। শ্রীকৃষ্ণ বলেন, যদি কোনো ভক্ত মৌন থেকে আমার কথা শুনছে, তাহলে আমি তার সেই নীরবতা ও বিশ্বাসের উত্তর নিজ হাতে দিই। যদি কারো জীবনে মায়ের আশীর্বাদ থাকে, কৃষ্ণের কৃপা থাকে, তাহলে দুঃখেও সে সুখ খুঁজে পায়। আর যখন কেউ তোমার কথা, তোমার আবেগের মূল্য দেয় না, তখন মৌনতা হয়ে ওঠে শ্রেষ্ঠ উত্তর। নিজের দুঃখের জন্য এই জগৎকে দোষ দিও না, নিজের মনকে বোঝাও। কারণ মনই দুঃখের মূল, মন বদলালেই বদলে যায় পৃথিবী।
চোখের প্রয়োজন নেই যদি তোমার দৃষ্টিভঙ্গি সঠিক হয়। যেখানে থাকে প্রেম ও সম্মান, সেখানেই থাকে ভগবানের উপস্থিতি। রাধা কৃষ্ণকে একবার জিজ্ঞাসা করলেন, ভালোবাসার প্রকৃত অর্থ কি? কৃষ্ণ মৃদু হাসলেন ও বললেন, যেখানে স্বার্থ থাকে সেখানে ভালোবাসা কিভাবে থাকতে পারে? তাই নিজের চাওয়ার পিছনে ভগবানকে ব্যবহার করো না, বরং তার ইচ্ছা বুঝে নিজের চাওয়াকে তার ইচ্ছার সঙ্গে মিলিয়ে নাও। যদি তুমি যা চাও তা না ঘটে, বুঝে নিও সেটি ভগবানের ইচ্ছা ছিল না, আর যদি তা ঘটে তখন বুঝে নিও সেটি তার কৃপা। জীবনে যদি কখনো হেরে যাও, যদি পথ না পাও, যদি মনে হয় চারিদিকে শুধু অন্ধকার, তখন গীতার স্মরণ করো। শ্রীকৃষ্ণ অর্জুনের কানে যেভাবে সত্যের বাণী বলেছিলেন, সেই বাণী আজও আমাদের হৃদয় কথা বলে। কখনো কাউকে এতটা কষ্ট দিও না যাতে সে ভগবানের সামনে তোমার নাম নিয়ে চোখের জলে ভেসে যায়। কারণ এই সৃষ্টির প্রতিটি প্রাণী প্রতিটি মুহূর্তে নিজের কর্মের প্রতিফল ভোগ করে। এই চিরন্তন সত্যকে বুঝে চলা উচিত আমাদের। জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, রাগ মানুষের মনের শান্তি নষ্ট করে দেয় এবং সেই রাগ থেকে জন্ম নেয় বিভ্রম। বিভ্রমই ধ্বংস করে দেয় আমাদের বুদ্ধি, কারণ তখন মানুষ আর সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। রাগের মুহূর্তে আমরা এমন কিছু করে বসি যা আমাদের জীবনকে দীর্ঘদিনের জন্য বিষাক্ত করে দেয়। তাই শ্রীকৃষ্ণ বলেন, রাগের আগুনে নিজেকেই না জ্বালিয়ে ফেলো। মানুষের উচিত নিজের মনকে নিয়ন্ত্রণ করা, কারণ মনই প্রকৃত বন্ধু, আর এই মনই নিয়ন্ত্রণহীন হলে পরিণত হয় সবচেয়ে ভয়ঙ্কর শত্রুতে। গীতায় স্পষ্টভাবে বলা হয়েছে, এই সংসারে কেউ কর্ম থেকে মুক্ত নয়। কর্ম ছাড়া কেউ জ্ঞান লাভ করতে পারে না, মুক্তিও পায় না। তাই যাই ঘটুক, কর্ম করতে হবে নিষ্ঠার সঙ্গে এবং ফলের প্রতি মোহ না রেখে। সন্দেহ একটি এমন ব্যাধি যা মানুষকে সবচেয়ে আপনজন থেকেও দূরে করে দেয়। অতিরিক্ত সন্দেহ সম্পর্ককে তিক্ত করে তোলে এবং শেষে আমরা শুধু অনুশোচনার পাথর বয়ে বেড়াই। শ্রীকৃষ্ণ বারবার বলেন, নিজের কর্মে থাকো, অন্যের কর্মে হস্তক্ষেপ করো না। কারণ যে নিজের কর্মে তৃপ্ত সেই প্রকৃত যোগী। মানব জীবনে সুখ দুঃখ, মান অপমান, লাভ ক্ষতি সবই আসবে, কিন্তু এগুলোর মধ্যে যিনি নিজেকে স্থির রাখতে পারেন তিনিই জীবনযুদ্ধে জয়লাভ করেন। তিনি বলেন, উদিত সূর্যের মতো জ্ঞান সমস্ত অন্ধকার দূর করে দেয়। সেই জ্ঞান শুধুমাত্র সেই হৃদয়ে উদয় হয় যেটি নির্মল ও নিষ্কুলস। মানুষের যন্ত্রণার প্রধান উৎস তার নিজের আকাঙ্ক্ষা। যত বেশি মোহ তত বেশি দুঃখ। যদি ভালোবাসো তাহলে ত্যাগ করতে শিখো, কারণ ভালোবাসা মানে কেবল উপহার দেওয়া নয়, ভালোবাসা মানে সম্মান, যত্ন এবং নিঃস্বার্থ থাকা। মানুষের জীবনে সবচেয়ে বড় শক্তি তার অন্তরের সাহস, ধর্ম এবং ধৈর্য। এগুলো নিয়েই গড়ে ওঠে বিজয়ের পথ। জীবনে যদি সমস্যা আসে, শান্ত হও। যেমন জল স্থির রাখলে তার ময়লা নিজেই নিচে বসে যায়, তেমনি অশান্ত মনে কখনো সঠিক সমাধান দেখা যায় না। সময় ও ভাগ্য সবসময় একরকম থাকে না, তাই এগুলোর উপর অহংকার করা উচিত নয়। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তেই কর্ম করে যেতে হয়, কারণ মৃত্যুর পরেও মানুষ তার কর্মের দ্বারা স্মরণীয় হয়ে থাকে। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, তুমি করো যা তুমি চাও, কিন্তু ঘটে যা আমি চাই। আর যদি তুমি করো যা আমি চাই, তবে ঘটবে ঠিক তাই যা তুমি চাও। এটাই ঈশ্বরের নিয়ম। আমরা কেবলমাত্র একটি পুতুল, যার সুতো ঈশ্বরের হাতে। তাই নিজের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন না হয়ে ঈশ্বরে আস্থা রাখো, কারণ তিনি সর্বদা আমাদের পাশে থাকেন। দুঃখে, কষ্টে, ব্যর্থতায় সেই আশ্রয় হয়ে ওঠেন। আমাদের জীবন এক একটি অধ্যায়, যা প্রতিদিন নতুনভাবে খুলে যায়। পেছনের পৃষ্ঠা পরিবর্তন করা যায় না, কিন্তু সামনের পাতাগুলো কিভাবে লিখব তা আমাদের হাতে। যারা দুর্বল তারা সব দোষ ভাগ্যের উপর দেয়, কিন্তু যারা সত্যিই শক্তিশালী তারা পাথরের মধ্যেও আশার চারা গজিয়ে তোলে। ভুল করো, কারণ ভুল করাই মানবিক, তবে অন্যায় করো না, কারণ সবাই তোমাকে বুঝবে না, কিন্তু ভগবান তোমার হৃদয় জানেন। তাই জীবনের প্রতিটি পদক্ষেপে শ্রীকৃষ্ণকে স্মরণ করো, রাধে রাধে জপ করো, কারণ তিনিই আমাদের দুঃখের মূল থেকে মুক্তি দিতে পারেন। তার উপর রাখো নিঃশর্ত বিশ্বাস, কারণ তোমার চাওয়া যদি পূরণ নাও হয়, জানবে এটা তার ইচ্ছা, আর যদি হয়, বুঝবে এটা তার কৃপা। এই বিশ্বাসই তোমার সমস্ত অন্ধকার সরিয়ে দিবে এবং জীবনের প্রকৃত আলোতে নিয়ে যাবে। পাল্লা কেবল ওজনই জানাতে পারে, গুণমান নয়। ঠিক তেমনি মানুষকে শুধু কথায় নয়, চিন্তায়, কাজের ধারায় বিচার করতে হয়। কোনো কিছুর প্রকৃত রূপ বোঝা যায় যখন আমরা তা অনুভব করি, তা নিয়ে চলতে শিখি। শুধু পড়ে বা শুনে চিন্তা বদলায় না, যখন সেই চিন্তার পথে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তখনই সত্যিকার রূপান্তর আসে জীবনে। তাই কখনো নিরাশ হও না,
কারণ কে জানে, হয়তো আজই সেই বিশেষ দিন যার জন্য তুমি এতদিন ধরে প্রতীক্ষা করছো। শ্রীকৃষ্ণ বলেন, অহংকার মানুষের ধনের কথা বলে, কিন্তু তার সত্যিকার সংস্কার বুঝিয়ে দেয় সে কেমন পরিবার থেকে এসেছে। আর তার কথা বলার ভঙ্গিই বলে দেয় সে আসলে মানুষ কেমন। ভবিষ্যৎ আসলে কিছু নয়, এটি কেবল বর্তমানেরই প্রতিফলন। যেমন আমরা ভাবি তেমনই আমরা হতে শুরু করি, এবং একসময় তেমনটাই হয়ে উঠি। যে শুধু নিজের ভালো চায় সে দুর্যোধন, যে নিজের আপনজনের ভালো চায় সে যুধিষ্ঠির, আর যে সকলের মঙ্গল চায় সে আমাদের প্রিয় শ্রীকৃষ্ণ। তিনি বলেন, নিজের উপর বিশ্বাস রাখো। তুমি ফেরেশতা খুঁজছ, অথচ পাখিদের কাছে তো কোনো মানচিত্র থাকে না, তবু তারা ঠিক পথ খুঁজে নেয়। জীবনে কখনো নিজেকে অন্যের চেয়ে ছোট মনে করো না। শিখে নাও, সব আনন্দই সত্যিকারের আনন্দ নয়, সব দুঃখ চিরস্থায়ী নয়। মানুষকে বিচার করো না, বরং বোঝার চেষ্টা করো। সময়কে যদি খেলোয়াড় ভেবে ছোট করে দেখো, একদিন সেই সময়ই তোমার জীবনকে খেলনার মতো ঘুরিয়ে দেবে। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে সমস্যা নেই, আবার এমন কোনো সমস্যা নেই যার সমাধান নেই। শ্রীকৃষ্ণ বলেন, তোমার অতীত আমি বদলাতে পারবো না, কিন্তু যদি তুমি বর্তমানকে পরিশ্রম আর সদ্গুণ দিয়ে পূর্ণ করো, তবে তোমার ভবিষ্যৎ আমি আনন্দে ভরে দেব। প্রকৃতি দুটি পথ তৈরি করে, ছেড়ে যাও কিংবা দিয়ে যাও, কিন্তু সঙ্গে করে নিয়ে যাওয়ার কিছুই থাকে না। তবু মানুষ এই সহজ সত্যটা মেনে নিতে চায় না। ঈশ্বরের উপর কখনো আশা ছাড়ো না, আর মানুষদের উপর বেশি আশা রাখো না। যা হবে তা হয়েই থাকবে, ভাগ্যের লিখন কেউ মুছতে পারে না। সম্বন্ধ যদি স্বার্থের হয়, তবে সেটা স্বার্থ শেষ হওয়ার আগেই ভেঙে যায়, কিন্তু যদি সেটা হৃদয়ের হয়, তবে তা শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকে। ভালো কাজ করে যাও, কে সম্মান দিল আর কে দিল না, তাতে কিছু আসে যায় না। সূর্যও তো প্রতিদিন উঠে, কোটি কোটি মানুষ যখন তখন ঘুমে থাকে। পৃথিবীতে সব কাজই সম্ভব, যদি তা করার আন্তরিকতা তোমার ভেতরে থাকে। পরিশ্রম এবং ভগবানের উপর বিশ্বাস, এই দুটোই জীবনের প্রকৃত সাফল্যের চাবিকাঠি। সবচেয়ে বড় ভুল হলো সেই ভুল যেখান থেকে আমরা কিছুই শিখি না। ছোট হোক বা বড়, যে কোনো ভুলই জীবনকে শিক্ষার পথে এগিয়ে নিয়ে যায়। যেমন একটি নৌকায় ছোট ফুটো থাকলেও তা একসময় ডুবিয়ে দেয়, তেমনি ছোট অন্যায়ও ধ্বংসের কারণ হতে পারে। যা ঘটবে তা হবেই, আর যা ঘটার নয় তা শত চেষ্টা করেও হবে না। এই অটল বিশ্বাস যার হৃদয় থাকে, দুশ্চিন্তা তাকে ছুঁতে পারে না। ভুল খুঁজতে হলে নিজেকে দিয়েই শুরু করো, তবেই সত্যিকারের পরিবর্তন আসে। আমি সময়কে খুব কাছ থেকে দেখেছি, সে সবচেয়ে ভালো মানুষকেও বদলে দিতে পারে। অতিরিক্ত সময় আর সম্মান দিলে মানুষ মূল্য দিতে ভুলে যায়, অবজ্ঞা করতে শেখে। যদি কেউ তোমার পেছনে কথা বলে, জানবে তোমার ভেতরে কিছু আছে বলেই তারা আলোচনা করছে। মনে রেখো, সাফল্য কেবল চাওয়ায় আসে না, চাওয়া তো কেবল ভিক্ষার সমান। সাফল্য পেতে হলে নিজেকেই পরিশ্রম করতে হয়, আর সেই পরিশ্রম তখনই সফল হয় যখন তুমি কষ্টের মুখোমুখি হতে সাহস পাও। খুশি তখনই সত্য হয় যখন স্বপ্নের চেয়ে আপনজনদের বেশি গুরুত্ব দাও। জীবনের ধাক্কা শেখায় কে আপন আর কে পর। চিন্তা না করে সময় অপচয় করো না, না হলে সময় নিজেই ঠিক করে দেবে তোমার জীবনে কি ঘটবে। জীবন এক বিশাল যাত্রা, তাতে কখনো হোঁচট আছে, কখনো হাসি, কিন্তু সব কিছুর মাঝেও যারা ভগবানের প্রতি আস্থা রাখে, নিজের চেষ্টা থেকে পিছপা হয় না, তারাই একদিন পৌঁছায় সত্যিকারের সফলতার শিখরে। যাও, কিন্তু কারো কাছে কিছু জোর করে চেয়ে নিও না। ভালোবাসা, সহানুভূতি, পাশে থাকা, এই জিনিসগুলো কেবল তখনই মূল্যবান যখন তা কেউ স্বতঃস্ফূর্তভাবে দেয়। জীবনের সৌন্দর্য সেখানেই যখন কেউ নিজের ইচ্ছায় তোমার পাশে এসে দাঁড়ায়, তাহলে তাতে যে আনন্দ, তা কোনো প্রাপ্তির সঙ্গে তুলনীয় নয়। মনে রেখো, যেদিন তুমি নিজের হাসির মালিক হয়ে উঠবে, সেদিন আর কেউ তোমার চোখে জল এনে দিতে পারবে না। শক্তি তখনই আসে যখন আনন্দের চাবিকাঠি কারো হাতে নয়, থাকে তোমার নিজের ভেতরে। একটা বাঁধা ঝাড়ু যতক্ষণ পর্যন্ত একসঙ্গে থাকে, সে ঘরের সমস্ত ময়লা ঝেড়ে ফেলে ঘরকে করে পরিচ্ছন্ন। কিন্তু যখন সেই বন্ধন ছিন্ন হয়, তখনই সে নিজেই হয়ে যায় ধুলোময়, অকার্যকর, অবিন্যস্ত। আমাদের সম্পর্কগুলো অনেকটা তেমন। যতক্ষণ আমরা ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকি, ততক্ষণ জীবনের ক্লান্তি, দুঃখ, মলিনতা আমাদের ছুঁতে পারে না। কিন্তু যদি সেই সম্পর্কের বন্ধন ভেঙে যায়, তখন আমরা নিজেরাই অস্থিরতায় ভরে উঠি। তাই প্রিয়জনদের সঙ্গে সবসময় জুড়ে থেকো, অন্তর থেকে, বিনয়ে, ভালোবাসায়। সম্পর্কগুলোকে হালকা মনে করো না, এগুলোর ভিতরেই লুকিয়ে থাকে জীবনের গভীর প্রশান্তি। বন্ধুরা,
আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের হৃদয় ছুঁয়েছে, কিছু না কিছু শিখিয়েছে, মনে নতুন করে আলো জ্বেলেছে। যদি ভালো লেগে থাকে তাহলে মন্তব্যে ভালোবাসার বার্তা হিসেবে একবার লিখে ফেলো, জয় শ্রী রাধে কৃষ্ণ। তোমার একটি মন্তব্য আমাদের শক্তি দেয়, অনুপ্রেরণা দেয় আরও নতুন কিছু বলার। ভিডিওটি লাইক করতে ভুলো না, কারণ ভালোবাসা ভাগ করে নেওয়া উচিত। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। বেল আইকনটি অল এ সেট করে রাখো, যাতে ভবিষ্যতের প্রতিটি ভিডিও তোমার কাছে পৌঁছাতে পারে সবার আগে। ধন্যবাদ। জয় শ্রী রাধে কৃষ্ণ।